এখানে সবচেয়ে বড় টেস্ট হবে অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা হচ্ছে হাউ দে আর ব্যালেন্সিং উইথ দ্য মিলিটারি। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান তার বিরুদ্ধে যেই বিষয়গুলো বলা হচ্ছে যে জামাত নেতাদের সাথে তার সম্পৃক্ততা বা পাকিস্তানি কূটনীতিকদের সাথে সম্প্রতি আইএসআই চিফ গিয়েছেন, তার সাথে বৈঠক হয়েছে, এরকম খবর, এরকম গুঞ্জনও আছে। এই বিষয়গুলো সত্যতা কি জানা গেছে? আমাদের পত্রপত্রিকায়ও কিছু কিছু যেগুলো ধরেন বিশেষ করে ইউটিউবের যে বিভিন্ন চ্যানেল আছে সেখানে অনেকেই আলোচনা এনেছে, বা মূলধারার যে পত্রপত্রিকা আছে সেখানে কিন্তু এই ধরনের খবরাখবর বাংলাদেশে এখনো পর্যন্ত দেখা যায়নি। কেন মানে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এরকম একাধিক গণমাধ্যমে তার বিরুদ্ধে বলা হচ্ছে, কেন এই গুঞ্জনগুলো বা গুজবগুলো ছড়ানো হচ্ছে, সেই বিষয়ে কোনো ধারণা করতে পারে? সামরিক বাহিনীর মধ্যে কেউ যদি ধরেন বিভক্তির মাধ্যমে তাদের কোনো উদ্দেশ্য হাসিল করতে চায়, বা কোনো এখানে যারা ভেস্টেড গ্রুপ, অনেকগুলো কিন্তু এখন পক্ষ বাংলাদেশের রাজনীতিতে এখন পক্ষ আছে। কেউ ইন্টারিম গভর্নমেন্টের সাথে আছে, কেউ ইন্টারিম গভর্নমেন্টের এখন নির্বাচন নিয়ে তালবাহানার ব্যাপারে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলছে, বা কেউ বলছে যে একসাথে দুটা নির্বাচনের প্রশ্ন উঠছে, বা এখানে ধরেন আরো রাজনৈতিক যেই যারা পক্ষ আছে, ভেস্টেড গ্রুপ যারা আছে বা স্টেক হোল্ডার যারা আছে, তাদের মধ্যে একটা বিভক্তি আছে। তারা যদি কোনো পক্ষ এটার মধ্যে গুজব ছড়িয়ে সামরিক বাহিনীর মধ্যে একটা বিভক্তি নিয়ে আসতে পারে, এরা যদি মনে করে যে এই বিভক্তির মাধ্যমে তারা লাভবান হবে বা কোনো কিছু করে লাভবান হবে, সেরকম যদি পক্ষ এটাকে গুজব ছড়িয়ে যদি লাভবান হতে চায় বা সত্যি সত্যি ঘটনাটা ঘটিয়ে দিতে পারে, তাহলে হয়তো তারা তাদের উদ্দেশ্য সফল হবে এটা মনে করে হয়তো এই ধরনের অপতৎপরতা চালাচ্ছে। ভারতীয় গণমাধ্যমে নানান রকম খবর দেখা যাচ্ছে। এর মধ্যে একটি খবর নিয়ে আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আম, ইন্ডিয়া টুডের একটি খবর। ইন্ডিয়া টুডের খবরটিতে বলা হচ্ছে যে আহ, সেনাবাহিনীর ভিতরে কুর চেষ্টা হচ্ছে। আমি যদি একটু পড়েই শোনাই দর্শকদের উদ্দেশ্যে। ইন্ডিয়া টুডের খবরটিতে বলা হচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান পুট আন্ডার সার্ভেলিয়েন্স ওয়াজ অ্যালেজডলি অ্যাটেম্পটিং টু স্টেজ আ কু ইন বাংলাদেশ আর্মি। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর হেল্ড সেভারাল মিটিংস উইথ পাক ডিপ্লোম্যাটস। এবং বলা হচ্ছে যে সেনা প্রধানের বিরুদ্ধে আসলে এরকম একটা অবস্থান নেওয়া হচ্ছে। আসলে এই বিষয়ে কতটা আপনি জানেন? আইএসপিআর এই ভারতীয় গণমাধ্যমের খবরগুলো প্রতিবাদ করছে, কিন্তু ইন্ডিয়া টুডে মানে স্পেসিফিক্যালি আমি দেখিনি যে ইন্ডিয়া টুডের বিষয়ে বলছে। ইন্ডিয়া টুডে একটা স্বনামধন্য এবং প্রতিষ্ঠিত গণমাধ্যম। আসলে কি ঘটছে বলেন তো? যেই প্রশ্নটা আপনি করেছেন এটা ভারতীয় বিভিন্ন ব্লগার্স বা বিভিন্ন ইউটিউবার যারা আছেন তারা বেশ জোরসোরে এটার উপরে কিন্তু অনেকগুলো দেখেছি আমি, এবং কোনো কোনো ইউটিউবার তারা একদম নিশ্চিত করে বলেছেন যে তারা এই যে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান তাকে গ্রেফতার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। পরবর্তীতে আমাদের আমরা যেটা জানি, উনি একেবারে নিয়মিত যথাযথভাবে ওনার অফিসে হাজির করছেন, অফিস করছেন কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে। সুতরাং এটা যে এখনো পর্যন্ত যদি কোনো কিছু তারা যদি এটা প্রচার করতে চায়, সেটা যদি একবার বাস্তবের সাথে সম্পর্কহীন হয়, যেটা অনুমান নির্ভর, ধরেন এটা হতে পারে, আমরা বলতে পারি যে এটা কালকে ভূকম্পন হতে পারে, এটা অনুমান নির্ভর যদি হয় এবং সেটা যদি না হয়, তখন কিন্তু তথ্যের এবং সেই সংবাদের আর ইয়াটা থাকে না, তার গুরুত্বটা থাকে না, বা সেটা ফলস হিসেবে মানুষের কাছে চলে আসে। তো সুতরাং এটা বাংলাদেশ সামরিক বাহিনী বা সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়ে যেভাবে যে জিনিসগুলো আসছে, আমরা কিন্তু আমি সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে যেমন আমি আজকেও গলফ ক্লাবে গিয়েছি, খেলাধুলা করেছি অনেক, আমাদের আমার যারা অফিসাররা আছে তাদের সাথে এখানে অস্বাভাবিক কোনো পরিস্থিতি বা এই ধরনের একটা জিনিস ঘটনা ঘটলে এটা সবসময় সচরাচর কানাঘুষা হয়। এখানে এই লিঙ্কটা আমিও দেখেছি ইন্ডিয়ান টুডের, সেখানে বলা হয়েছে সার্ভেলেন্সের কথা। সার্ভেলেন্স তো সব সিনিয়র অফিসাররা কিন্তু, এটা স্বাভাবিক, যে কোনো দেশে সার্ভেলেন্সে থাকতে পারে, এবং আমাদের চলমান যে পরিস্থিতি এখানে কিন্তু সেটা অস্বাভাবিক নয় সার্ভেলেন্সে থাকা। কারণ চলমান পরিস্থিতিটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে, সেই সরকার সামরিক আহ আহ, বাহিনী দ্বারা সমর্থিত এখন বর্তমান পর্যন্ত যেটা। এবং আমি বোধহয় আপনার অনুষ্ঠানে একবার বলেছিলাম যে এখানে সবচেয়ে বড় টেস্ট হবে অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা হচ্ছে হাউ দে আর ব্যালেন্সিং উইথ দ্য মিলিটারি। তো এরকম একটা পরিস্থিতি, এরকম গুজব চলতে পারে, এটা এখনো পর্যন্ত গুজবের পর্যায়ে আছে, জি। এটা কিন্তু সত্য নয় এ পর্যন্ত। জি, এখনো পর্যন্ত গুজবের পর্যায়ে আছে। কিন্তু তার সাথে মানে আহ,
লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান তার বিরুদ্ধে যেই বিষয়গুলো বলা হচ্ছে যে জামাত নেতাদের সাথে তার সম্পৃক্ততা বা পাকিস্তানি কূটনীতিকদের সাথে সম্প্রতি আইএসআই চিফ গিয়েছেন, তার সাথে বৈঠক হয়েছে, এরকম খবর, এরকম গুঞ্জনও আছে। এই বিষয়গুলো সত্যতা কি জানা গেছে বা এই বিষয় নিয়ে আলোচনা আছে? হ্যাঁ, এটা এটা আমাদের আমাদের যে পত্রপত্রিকায়ও কিছু কিছু যেগুলো ধরেন বিশেষ করে ইউটিউবের যে বিভিন্ন চ্যানেল আছে সেখানে অনেকেই আলোচনা এনেছে, বা মূলধারার যে পত্রপত্রিকা আছে সেখানে কিন্তু এই ধরনের খবরাখবর বাংলাদেশে এখনো পর্যন্ত দেখা যায়নি। যারা মূলধারার বা প্রতিষ্ঠিত যে পত্রপত্রিকা আছে তাদের থেকে কিন্তু এই বিষয়টা আসে নাই। বরং দেখা যাচ্ছে আইএসপিআর এটাকে জোরালোভাবে এটাকে অস্বীকার করে যাচ্ছে, প্রতিবাদ করে যাচ্ছে। এটা এক ধরনের গুজব বলে তারা উড়িয়ে আইএসপিআর বলে যাচ্ছে। তো সুতরাং আমাদের এখানে বাট বিভিন্ন ইয়েতে এই যে ফয়জুর রহমানকে নিয়ে ইউটিউবে অনেক ধরনের কথাবার্তা ছড়ানো হয়েছে, বলা হয়েছে। যে প্রশ্নটা আপনি যেটা করেছেন সেই বিষয় সংক্রান্ত বিষয় নিয়েও কথাবার্তা উঠেছে। বাট এটা যতক্ষণ পর্যন্ত, যেহেতু সামরিক বাহিনী একটা ডিসিপ্লিন, একটা বিধিবদ্ধ একটা সংস্থা, সেখানে কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার আগে সেটা স্টাবলিশ হতে হবে। স্টাবলিশ করার জন্য ওখানে নিয়ম আছে, সামরিক বাহিনীর কিছু নিয়ম আছে, মিলিটারি অ্যাক্ট যেটা আছে, রুলস রেগুলেশন যেটা অ্যাক্টের হচ্ছে, কারো বিরুদ্ধে এরকম অভিযোগ যদি উত্থাপিত হয় তখন সেটা কোর্ট অফ ইনকোয়ারি হয় একটা। কোর্ট অফ ইনকোয়ারি না হওয়া পর্যন্ত, যখন কোর্ট অফ ইনকোয়ারি হবে তাইলে বোঝা যাবে যে এটার সত্য বিচার করার জন্য কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে। তো এখনো পর্যন্ত সেরকম কোর্ট অফ ইনকোয়ারি কিন্তু হয় না। কোর্ট অফ ইনকোয়ারি হলেই তখন সেটাকে প্রমাণ করার জন্য, মানে সবাই জেনে যায় যে এটা একটা অভিযোগ আছে, অভিযোগটা প্রমাণ করার জন্য কোর্ট অফ ইনকোয়ারি। সো এই পর্যন্ত সামরিক নিয়ম অনুযায়ী কোনো ধরনের কোর্ট অফ ইনকোয়ারি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরের বিরুদ্ধে অনুষ্ঠান বা আহ্বান করা হয়েছে বা কনভেন করা হয়েছে, সেরকম কিন্তু কোনো খবরাখবর এখনো পর্যন্ত নাই। কিন্তু আসলে কেন মানে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এরকম একাধিক গণমাধ্যমে তার বিরুদ্ধে বলা হচ্ছে, কেন এই গুঞ্জনগুলো বা গুজবগুলো ছড়ানো হচ্ছে, সেই বিষয়ে কোনো ধারণা করতে পারে? এটা হয়তো তাদের মধ্যে এটা দুটা জিনিস হতে পারে, ব্যাস্টেড গ্রুপ। এটা হচ্ছে একটা সামরিক বাহিনীর মধ্যে কেউ যদি ধরেন বিভক্তির মাধ্যমে তাদের কোনো উদ্দেশ্য হাসিল করতে চায়, বা কোনো এখানে যারা ব্যাস্টেড গ্রুপ, অনেকগুলো কিন্তু এখন পক্ষ, বাংলাদেশের রাজনীতিতে এখন পক্ষ আছে। কেউ ইন্টারিম গভর্নমেন্টের সাথে আছে, কেউ ইন্টারিম গভর্নমেন্টের এখন নির্বাচন নিয়ে তালবাহানার ব্যাপারে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলছে, বা কেউ বলছে যে একসাথে দুটা নির্বাচনের প্রশ্ন উঠছে, বা এখানে ধরেন আরো রাজনৈতিক যেই যারা পক্ষ আছে, ভেস্টেড গ্রুপ যারা আছে বা স্টেক হোল্ডার যারা আছে, তাদের মধ্যে একটা বিভক্তি আছে। তারা যদি কোনো পক্ষ এটার মধ্যে গুজব ছড়িয়ে সামরিক বাহিনীর মধ্যে একটা বিভক্তি নিয়ে আসতে পারে, এরা যদি মনে করে যে এই বিভক্তির মাধ্যমে তারা লাভবান হবে বা কোনো কিছু করে লাভবান হবে, সেরকম যদি পক্ষ এটাকে গুজব ছড়িয়ে যদি লাভবান হতে চায় বা সত্যি সত্যি ঘটনাটা ঘটিয়ে দিতে পারে, তাহলে হয়তো তারা তাদের উদ্দেশ্য সফল হবে, এটা মনে করে হয়তো এই ধরনের অপতৎপরতা চালাচ্ছে।